আমরা চাইব যে আমাদের এই সম্মিলিত যে প্রয়াস, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের শুধু গণমাধ্যমেই নয়, সার্বিকভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো একসাথে। এবং সেই সাথে আপনাদের কিছু কিছু বিষয় আমাদের সাংবাদিকরা বলেছেন যে এই আপনারা ইফতার পার্টির আয়োজন করবেন খুব জাঁকজমকভাবে, সাংবাদিকদের সম্মানিত করবেন। সেই বিষয়টা এতদিন মিস করেছি। আশা করি ভবিষ্যতে আমাদের এই আপনাদের যে এই কর্মপরিকল্পনা অব্যাহত থাকবে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমাদের যে সংবাদকর্মী যারা রয়েছেন তারা বরাবরই দেশের জন্য আমরা কাজ করে গেছি এবং ভবিষ্যতেও সেই ইয়ে থাকবে এবং আপনাদেরও তার অবহেলিত থাকবে, যাতে করে একে অপরের সাথে আমরা সম্মিলিতভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়ে আপনারাও যেখানে অবদান রাখবেন, আমরা সাংবাদিকরা আমাদের অবস্থান থেকে সেভাবে সেই অবস্থা চালিয়ে যাব। এবং পরিশেষে আপনাদের প্রত্যেককে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই থেকে আগস্ট মাসে যারা শহীদ হয়েছে নরসিংদী, শহীদ তামজিদ সহ 19 জন, তখন পরে আরেকজন 20 জনকে আপনারা 20টা পরিবারের সাথে আপনাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত আন্তরিকতার সাথে একটা প্রোগ্রাম করেছেন। এগুলো আমাদের হৃদয় কেড়েছে এবং এতে জামাতের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। এবং এখন যাদের করে আপনাদের সহযোগী সংগঠন যে বৈষম্য বিরোধী আন্দোলনে যার ঢাকা নেতৃত্ব দিয়েছে, আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বেগম রোকেয়া হলে, এদের যে সমন্বয়গুলো এর মধ্যে অধিকাংশই ছাত্র শিক্ষিত। তারপরে আমরা অনেক দিন যে আমাদের বদরুল্লাহ সহকর্মী বদরুল ভাই বললো যে সাংবাদিকদের সম্মেলনে আপনারা একটা ইফতার পার্টি করতেন এবং আমরা খুব ব্যথিত হয়েছি। আপনাদের যখন জেলা কার্যালয় পুড়ে দেওয়া হয়েছিল নরসিংদীতে, তো এখন এতদিন পরে আপনারা ইয়েতে আছেন, এদের বিরুদ্ধে কোনো মামলা, যেমন অনেক সংগঠন মামলা করছে, নরসিংদীতে অনেকের নামে মামলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের ইয়েতে। তো এরকম আপনাদের যে একটা প্রতিষ্ঠান করে দেওয়া কোনো মামলা করার পরিকল্পনা আছে কিনা? কোনো হেল্প চায়, মানবিক দিক থেকে হেল্প করবে, কিন্তু আমরা সেটাতে যাই না, আপনারা জানেন। আমরা আমাদের পত্রিকায় নিউজের দরকার, আপনার সভাপতি সেক্রেটারি অবগত করলেই আমরা আমি মিলাদ ভাই যে কথাটা বলছেন, আমি গত 2 সপ্তাহ যাবত ভাবতেছি, যেমন মাইনর কমিউনিটির সাথে আমার একটা গ্রুপ আছে অঞ্জলি, এখানে নরসিংদী জেলার যত পূজা উদযাপন কমিটির সদস্য অন্য যারা আছেন নেতৃবৃন্দ, একটা সমৃদ্ধ গ্রুপ আছে, তাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হয়, যোগাযোগ হয়। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সাংবাদিক ভাইদের নিয়ে একটা গ্রুপ করবো। আমাদের অনেক প্রোগ্রাম, ইন্টারনাল প্রোগ্রাম, আউটডোর প্রোগ্রাম, সবগুলিতে গেলে আপনারা খুলিতে পারবেন না। তো অন্তত নিউজটা যদি আপনার হাতে দিই, কোথাও না পাঠায় অন্তত নিজেরা জানলেন আমাদের তৎপরতাটা, যদি একটা গ্রুপ অনুমতি দেন। থ্যাংক ইউ। জি, ইনশাআল্লাহ। কি ওইরকম জেলা প্রশাসন করছে, সেনাবাহিনী আছে, আপনারা জি ঠিক আছে। আমি বলছিলাম, তখন বলছিল মোবাইল ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে নিতে আসতে বলে ফেললাম। জি, শুকরিয়া। বিগত আওয়ামী দুঃশাসন করবো না স্বৈরশাসন করবো, ওই সময়ে আমার দেখা মতে বাংলাদেশে কোনো না, শুধু নরসিংদীতেই বহু জামাত ইসলামের কর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এর মাঝে আমার খুব শুভাকাঙ্ক্ষী পরিচিত আমার বরাবর আব্দুল আজিজ সাহেব, ছাত্র জীবনের সময় দেখছি, খুব সুন্দর দেয়াল লিখন, একজন কর্মনিষ্ঠ আদর্শবান মানুষ, সবার হয়তো মনে করি জামাত ইসলামের সব কর্মী এরকম আদর্শবান, আদর্শে তারা বিশ্বাসী। কিন্তু 5 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন কিছু মাজার শরীফে যে হামলা, ভাঙচুর, প্রাণহানির ঘটনা ঘটেছে, এতে বিভিন্নভাবে মানুষ মনে করে যে এখানে জামাত ইসলামের একজন আছে, হাত রয়ে গেছে। তো আপনারা ওই মাজার শরীফগুলো হামলার বিষয়ে যদি আপনারা কিভাবে দেখেন? ডিসি সাহেব নিজে, এসপি সাহেব নিজে আমাকে ফোন দিয়েছেন এবং আমার সহযোগিতা চেয়েছেন। উনি কিছু তথ্য আমাকে দিয়েছেন যে অমুক জায়গায় মুতাশিয়ায় উনি বলছেন স্পেসিফিকলি। তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ওয়ার্ডে সোর্সের মাধ্যমে খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নিয়ে দেখলাম আমরা কেউ নেই। আর এমনিতেও
আপনারা খালেদ মহিউদ্দিন বিশিষ্ট সাংবাদিক, তার সাথে সম্মানিত আমিরে জামাত, এই একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরটা অনেকেই দেখছেন। এবং আমাদের আপনাদের চলার পথে, আমাদের দীর্ঘ চলার পথে কখনো আপনারা দেখেন নাই ইস্যু ভিত্তিক কোন রাজনীতিতে আমরা জড়াতে। ভাস্কর্য, মাজার, মন্দির, এই জাতীয় কোনো কর্মসূচিতে আমাদেরকে আপনারা পাবেন না, দেখেন অনেক। এগুলো আমাদের বিবেচ্য বিষয় না, এগুলি আমাদের আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণ করে না। এই জন্য আমরা ইস্যুতে নাই। আমাদের স্থায়ী কর্মসূচি যা আছে গঠন করতে, সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের কর্মতৎপরতা চালাই, এবং সেটা সবাইকে নিয়ে, সবাইকে অ্যাকোমোডেট করে। তো এই হলো আমাদের বক্তব্য। তবে আমি ব্যক্তিগতভাবে নিজে মনোনদী থেকে একটা মাজার ভাঙার জন্য ডিসি সাহেবের কাছে অনুরোধ করছে, চিঠি দিছে। আমি এডিসি রেভিনিউতে বসা, তখন আমি তাদেরকে বুঝাইছি, দেখেন ভাই গান হইতে, ওরা বলতেছে গান হইতেছে। আমি বলছি গান কি কবে শুরু হয়েছে? এটা মাজারের শুরু থেকে। এতদিন তো এটার বিরুদ্ধে যান নাই। এখন মাত্র একটা সরকার বসলো, গান হইতেছে, এতদিন ধৈর্য ধারণ করছেন, হঠাৎ করে এর বিরুদ্ধে লাগতেছেন আপনারা। আমি নিজে বলছি, এডিসি রেভিনিউ অঞ্জন কুমার দাস, হ্যাঁ, তিনি সাথে, আমি তাকে অফ করে দিয়েছি যে ভাই ধৈর্য ধরেন, একটা সময় দেন, আস্তে আস্তে কাজ করতে দেন, কিছুই হবে না। এগুলো আমাদের মৌলিক শোনা। মাজার বাংলা কি হবে? গান, মাজারের গান বন্ধ হলে কি কনসার্টের গান বন্ধ হবে? হবে না। এটা হলো অতি উৎসাহী, অতি আবেগী, অতি ধর্ম আবেগী যারা, তাদের কাজ, যার সাথে আমাদের সম্পর্ক নেই। থ্যাংক ইউ। আমরা দেখেছি যে আপনাদের শীর্ষ 11 জন নেতাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বা প্রমাণিত হয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়। আসলে এই 71 সালে আপনাদের ভূমিকা একটু বলবেন। আমরা যতটা জানতে পারছি মিডিয়া মাধ্যমে যে আপনারা তখন পাকিস্তানের পক্ষে ছিলেন বা যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, এই বিষয়ে একটু পরিষ্কার করবেন। 71 তো আমাদের উপর দিয়ে যায় না, যে কারণে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় 71-এর বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তারা যে কথা বলেছেন আমরা সেই কথাই ধারণ করি। এটা একটা দ্বিমত করাই যায়, প্রত্যেকে তো তার নিজস্ব একটা পলিসি, কর্মসূচি, কর্মপদ্ধতি নিয়ে চলে। তো আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে খালেদ মহিউদ্দিনের সাথে আমিরে জামাত যে কথা বলেছেন, এটাই আমাদের কথা 71-এর পক্ষে। ধন্যবাদ। জোটবদ্ধ হওয়া শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে একাধিক দল থাকে তারা জোটবদ্ধ। এই যে ভারতের নির্বাচন হলো, দুইটা বড় বড় জোটে হলো। জামাত জোটে ছিল, এখন তো বাংলাদেশের জোট নেই, জোট কার্যকর নেই। আগামী নির্বাচনটা কি ফরম্যাটে হয়, কিভাবে হয়, আপনারা সংবাদ মাধ্যমে কর্মী হিসেবে আমাদের সাথে ভালো জানেন। যা শুনতেছি যে এখন যে ব্যালট বাক্স আসে, এটা নাও হইতে পারে, অন্য কোনো ফরম্যাটও আসতে পারে। তো নির্বাচনের সময় আসলে আরো আপনাদের কাছে যেমন ক্লিয়ার হবে, আমাদের কাছেও ক্লিয়ার হবে। এখন আমরা স্পষ্ট না যে আমরা জোটে থাকবো না, জোটের বাইরে থাকবো না, আন্ডারস্ট্যান্ডিং এ থাকবো, কোনোটাই আমাদের কাছে স্পষ্ট না। আপনারাও এটা বুঝতে পারছেন। সময় একটু দেন, নির্বাচনটা কবে হয় তাও তো আমরা জানি না। কারণ যারা আছে এখন ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিছু রোড ম্যাপ দেয় নাই যে কবে চলে যাবে। নানান কথা শুনতেছি আপনাদের মধ্যে থেকে, 6 বছর, 4 বছর, কিন্তু অনেক সময় এমন যদি থাকে তাহলে তো অনেক কিছুই হবে। জি, সময় তো সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরও তারা আছে, সামনে নামাজও আছে, আমরা শেষের দিকে যাব। ভালো লাগছে এমন একটি মুক্ত পরিবেশে আপনাদের কাছে আসতে পারার কারণে। এই সুযোগটা যারা করে দিলেন, সেই ছাত্র জনতার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা, কৃতজ্ঞ। বিশেষ করে নরসিংদীর তাহমিদের রক্ত নরসিংদীর আন্দোলনটা ঘুরিয়ে দেয়। এক এক করে 20 জন ভাই নরসিংদীকে শাহাদাত বরণ করেন। এখনো হাসপাতালে আছেন, হাসপাতাল কিংবা বাসায় চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হননি 127 জন। তালিকাটা আমাদের সার্ভেতে আপনাদের কাছে বেশি থাকতে পারে। তারও খুব গুরুতর, একেবারেই ভয়াবহ। বিশেষ করে শিবুলিয়ার একটা ছেলে অনিক, যার নামটা না বললেই নেই, তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে এই সেটটা পুরোটা অবশ হয়ে গেছে।
চোখ একটা চলে গেছে, আরেকটা চোখও ঝুঁকির মধ্যে আছে। কি তরতাজা যুবক, দেখলে মায়া লাগবে, তাকে দেখলে অনেক কষ্ট হবে। এরপরে আপনাদের ডৌকার চলে একজন হাসিবুর রহমান, তার যে বিভৎসতা, নারকীয়তা তার উপর যেটা চলছে, তার গুলি বুকে লাগছে, বুক থেকে গুলি গিয়ে তার খাদ্যনালী ভেদ করে কিডনিতে গিয়ে আটকেছে। পিঠের যে গুলিটা, সেটা পিঠে লেগে তার এই বুক দিয়ে বের হয়েছে। ইতিমধ্যে তার 9 লক্ষ টাকা খরচ হয়েছে, আজকে হাসপাতালে ভর্তি হয়েছে, নতুন চিকিৎসা নেবে। তার কিডনিটা গুলিবিদ্ধ হওয়ার কারণে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা সময় ইউরিন ড্রপ করতো, আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়েছে, ইউরিনটা বন্ধ হয়েছে। আমাদের পুরান পাড়ার তাওহীদ অনেকেই জানে, তার 2টি চোখ নেই, তার 2টি মেয়ে আছে, একটি ছেলে আছে। আগামী জীবন কিভাবে যাবে আমরা জানি না। দোয়া করে এই সমস্ত বিপন্ন যারা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করলো, আল্লাহ যেন তাদের পাশে থাকেন। আমরাও যারা পারি আমরা থাকবো। আলহামদুলিল্লাহ আমরা বিপ্লবোত্তর অনেক কাজ করছি। অনেকেই এটা দখল ওইটা দখল ইত্যাদি না যখন ব্যস্ত, আল্লাহর মেহরবানিতে আমরা প্রতিটি শহীদ পরিবারে গিয়েছি, প্রত্যেকটা আহত পরিবারে আমরা গেছি। বলতে পারেন প্রত্যেকটা আহত যারা হয়েছে তাদের ঠিকানা এবং নাম ঠিকানা আমার মাথায় আছে, তাদের সাথে আমি রেগুলার যোগাযোগ হয়। সংগঠনের পক্ষ থেকে শহীদদেরকে যেমন আমরা সাপোর্ট দিয়েছি, আহতদের পাশেও আমরা থেকেছি। আরো কিভাবে থাকা যায় এই চেষ্টাটা আমরা আজকেও করছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী একটা নিপীড়িত নির্যাতিত দল, আমাদের সাথে মাজলুম এখানে অন্য কেউ নেই। অনেকেই মাজলুম হয়েছে, কিন্তু আমরাই কি এদিক দিয়ে এগিয়ে। কিন্তু মানুষের ভালোবাসা, আমাদের সম্মানিত জেলা আমির তার উদ্বোধনী বক্তব্যে আপনাদের যে সাপোর্ট অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনাদের প্রতি। কারণ কত ইউলো জার্নালিজম হয়েছে জামাতের না অন্যান্য জেলা, কিন্তু এই বিগত 16 বছরে নরসিংদীতে এমন কোন রেকর্ড নাই যে আপনারা একটা ভুল তথ্য পরিবেশন করছেন। আমরা সজাগ ছিলাম যখন ভুল তথ্য আসে কিনা। প্রতিদিন অনেকগুলি পত্রিকা আমরা অনলাইনে পড়তাম। আল্লাহ আপনারা আমাদের পাশে থাকায় সেই সুযোগটি নিতে পারেনি সরকার। এই দিকটা আপনারা একক কৃতিত্ব আপনাদের। হয়তো দেখা সাক্ষাৎটা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে। বদরুল ভাই প্রত্যাশা করেছেন, মঞ্জুর ভাই প্রত্যাশা করেছেন ইফতার মাহফিল, আগাম দাওয়াত রইল যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ, এবং সেটা এখানেই হবে। আপনাদের এই দাওয়াত রইল। আমরা অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু ইফতার মাহফিলটা যখনই আমরা করতে যাই ঝুঁকিটা আমাদের বেড়ে যায়। এজন্য সিন চেঞ্জ করে এমনি এমনি নানানভাবে টিকেছিলাম, তো জানেন। তো আজকে আমরা আসছি, এটা আমাদের শুরু। ইনশাআল্লাহ আগামীকাল এখানে একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনাদের সাথে পরস্পর আসা যাওয়ার মাধ্যমে আমরা যেমন আপনাদের ঘনিষ্ঠ হব, আপনারাও আশা করি আমাদেরকে কাছে রাখবেন। আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমরা পেলে আগামী দিনগুলিতে বদরুল ভাই দেশ গড়ার কথা বলেছেন, আমাদের মিশন এখন দেশ গড়া আলহামদুলিল্লাহ, এবং সোশ্যাল সার্ভিসের মাধ্যমে দেশটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেটা আমরা করছি আলহামদুলিল্লাহ, অনেকদিন থেকে করছি এবং সেটা প্ল্যান নিয়ে আমরা করছি। তো দেশ গড়ার কাজে ক্ষমতায় যাওয়া জরুরি না, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তো আমরা করি না। আমাদের রাজনীতিটা একবারে কনভেনশনাল পলিটিক্সের বাইরে আমাদের রাজনীতি, যে কারণে আমরা জনপ্রিয় দল না, ক্ষমতা প্রত্যাশীও না, কিন্তু জনগণের ভিতরে আমাদের দিকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত এবং শক্ত। কারণ সরকার আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু জনগণ আমাদেরকে বিচ্ছিন্ন করে না। বিশ্বাস করেন দীর্ঘ 16 বছর আমরা কিভাবে বেঁচে আছি। রুম নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কিন্তু এই জনগণ আমাদেরকে থাকার জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমরা চিন্তা করতে পারবেন না যে জনগণ কিভাবে আমাদের পাশে থেকেছে। সরকার বলছিল তাদেরকে যেখানে বল সেখানে ধরো, তাই না? কিন্তু জনগণ আমাদেরকে ধরেনি, ধরিয়েও দেয় আলহামদুলিল্লাহ। তো শেষ বেলায় যেটা বলছি যে আপনারা আমাদের অংশ, আমরা আপনাদের অংশ হতে চাই। যদি নেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। আগামী দিনগুলিতে একসাথে চলা, একসাথে থাকা যে প্রচেষ্টা আমাদের থাকবে, সেই প্রচেষ্টায় আপনারা আমাদেরকে রাখবেন, এইটুকু কৃতজ্ঞতা বোধ জানিয়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের আয়োজনের সম্মানিত প্রধান মেহমান
কেন্দ্রীয় মজলিস সংসদের অন্যতম সদস্য, এই নরসিংদীর মাটি ও মানুষের নেতা, দীর্ঘদিন যাবৎ নরসিংদীর মানুষের ছাত্র জীবন থেকে 82 সাল থেকে তিনি রাজনীতি করছেন, মাওলানা মুসলিহ উদ্দিন।